الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যেসব সম্পর্কে যুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর তোমাদের জীবন দান করবেন, অতঃপর তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। তিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। তারপর আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং 7 আকাশে বিন্যস্ত করলেন। ওয়া বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সর্ব বিষয়ে নিখুঁত জ্ঞান রাখেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে এক খলিফা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা ঘোষণা করছি। আল্লাহ বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, বা আমি তা জানি যা তোমরা জানো না। আমরা সূরা বাকারার আজকে 4টা আয়াত 27, 28, 29, 30, এই 4টা আয়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা এখান থেকে জানা বোঝার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, এর অনেক ব্যাখ্যা। এর শুরুর ব্যাখ্যা যদি আসি, তাহলে আমরা সবাই সেই যে আপনার রুহের জগৎ, আমাদের যখন সৃষ্টি করা হয় যে একসাথে, আপনি আমি কিন্তু একদিনই তৈরি হয়েছি রূহ যেটা আল্লাহর কাছে, সেদিনই রব্বুল আলামিন একটা ওয়াদা নিয়ে নিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহর সাথে একটা ওয়াদা রুহের জগতে হয়ে গেছে। অতএব এখন কেউ যদি আপনার আল্লাহকে রব বলে স্বীকার না করে, আল্লাহ আইনদাতা, আল্লাহ হুকুমদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করছে, আল্লাহ আমাকে পরিচালনা করছে, আল্লাহ আমাকে তৈরি করেছেন, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন, এই বিশ্বাসটা যদি কেউ না করে এখন, তাহলে একটা ওয়াদা ভঙ্গ হলো আল্লাহর কাছে দেওয়া ওয়াদা। এটা হলো প্রথম ওয়াদা। দ্বিতীয় ওয়াদা হলো, আমরা দুনিয়াতে আসার পরে আমাদের অনেক সামাজিক নিয়ম শৃঙ্খলা, আইন
এগুলো আছে, এগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে যাই। যখন যে ওয়াদা আমরা করব সে ওয়াদা আমাদের রক্ষা করতে হবে। তৃতীয় হলো, যখন আমি বলবো আমি মুসলমান, তখন আমার ঘাড়ে গোটা কোরআন অনুসরণ করার ওয়াদা হয়ে যায়। তখন আমরা যদি এই কোরআনের আইন না মানি, নিজেকে মুসলমান বলি আর আইন না মানি, তাহলে এটা একটা ওয়াদা ভঙ্গ। যেমন একজন স্বামী একজন স্ত্রী ওই আপনার যখন আকদ হয়ে গেল, বিবাহ সম্পন্ন হয়ে গেল, তখন কথা বলার কোনো বেশি আলোচনা হয় না। এমনি জানে যে স্বামীর দায়িত্ব কি স্ত্রীর দায়িত্ব, এই দায়িত্বকে যদি অবহেলা করে ওটা একটা ওয়াদা হবে। তাহলে এইভাবে আমরা পদে 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 অনেক ওয়াদা একেবারে আল্লাহর কাছে তৈরি হওয়া থেকে এখন পর্যন্ত মুসলমানের কথাই ওয়াদা। আশ্চর্য, ইদানিং কালে দেখা যাবে আপনাকে একটা লোক বলবে যে টাইমে আসছি, অমুক টাইমে আসছি, টাইমও দেয়, আসে না, আপনাকে জানায়ও না। আজ বলে আসি আসে না, কাল বলে আসি আসে না, পরশু বলে আসছি আসে না, ওর কোনো ফিলিংসই নাই। ও দেখা যায় হয়তো ও হাজে কাজে বলে বুঝছে না, ও যে আপনাকে আসবো বলে আসলো না, এটা যে তার যে ওয়াদা ভঙ্গ, এটা আমাদের চেতনা নাশক, চেতনা লোপ হয়ে গেছে, হারাই গেছে। এগুলা সব ওয়াদা ভঙ্গ। আল্লাহ বলছেন যারা এরকম ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে, এবং আল্লাহ যেসব সম্পর্ক যুক্ত রাখার নির্দেশ দিয়েছেন, এই ওয়াদার সাথে অনেকের সম্পর্ক জুড়ে যায়। এই সম্পর্ক যারা নষ্ট করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই ধরনের আচার আচরণের মধ্যে যারা আছে তারা সবাই হলো ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপর রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অস্বীকার করো, তখন তোমা মুওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। আমরা জীবন পাওয়ার আগে আমাদের অবস্থান সবার মৃত্যু ছিল। ওই যুগে রুহের জগৎ বলে, রুহের জগতে রূহ তৈরি আল্লাহ করার পরও আমাদেরকে মৃতের মতোই ফেলে রেখেছে। আবার আমরা আপনার মায়ের পেটে থেকে আবার দুনিয়াতে আসলাম, আবার তাজা হলাম, আপনার এই আসার আগ পর্যন্ত আমরা মৃত। এইভাবে চিন্তা করলে আমাদের সৃষ্টি, আমি আর আপনি তাজা কিছু থেকে তাজা হইনি। আমাদের সব একটা জড় পদার্থ, নির্জীব পদার্থ, ঘুমন্ত পদার্থ, এরকমই আমরা ছিলাম। এখান থেকে রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছে। মানে আল্লাহর কথা হলো যে তোমাদের এত বাহাদুরিটা কিসে? তোমাকে তো আমি তৈরি করেছি, তা আমি তোমাকে তৈরি করলাম, আর তুমি এবং তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম, তাহলে তুমি কিভাবে আমাকে অস্বীকার করতে পারো? ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, তারপরে করেছি আমি জীবিত। সুম্মা ইউমীতুকুম, তোমাদের আবার মৃত্যু দেব, আমরা আবার মরবো। মানে মানুষের কিন্তু প্রত্যেকজনেরই দুটা জীবন, দুইটা মরণ। মানে আমরা মৃত ছিলাম, এখন জীবন পেয়েছি, তাহলে একটা মৃত ছিলাম, এখন জীবন পেয়েছি, তাহলে একটা মরণ একটা জীবন হয়ে গেছে। আবার একটা মরণ সামনে আসছে, ওই মরণের পর আবার একটা জীবন আসবে, আমাকে আবার তোলা হবে। এইভাবে আমরা দুটা জীবন, দুটা মরণের মালিক। আল্লাহ বলছেন যে আবার তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দান করবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ এটা বলে গোটা আমাদের সৃষ্টির ইতিহাসটাকে স্মরণ করাই দেবে যে গোটা কিছু তোমরা আমার হাতে। একবার তোমরা মৃত ছেলে জীবন দিয়েছি, আবার মৃত হবে, আবার জীবন দেবে। তাহলে এই যে গোটা প্রক্রিয়া তো আমার হাতে, আমার কাছেই তোমাদের শেষে ফিরে আসতে হবে। তিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। আমাদের জন্য, ভাষাটা এটা হলো গুরুত্বপূর্ণ, আমাদের জন্য পৃথিবীর সবকিছু আল্লাহ তৈরি করেছেন।
সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপর আল্লাহ আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং 7 আকাশ বিন্যস্ত করলেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সর্ব বিষয়ে নিখুঁত জ্ঞান রাখেন। এরপরে আমাদের সৃষ্টির সে প্রথম ইতিহাসের প্রথম আয়াতটা এখানে আমরা বলি আজকে। বিশাল আলোচনা আস্তে আস্তে করা যাবে। 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে এক খলিফা পাঠাতে যাচ্ছি। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তাহলে এই শুরুর এই কথাতে শিক্ষা কি? শিক্ষাটা হলো যে আল্লাহর জ্ঞানের বাইরে, মানে আল্লাহর জ্ঞানের আওতার বাইরে তো কারো কোনো জ্ঞান নেই। আল্লাহ যা জানান আল্লাহ তাই জানেন। ফেরেশতাদের অবস্থা একই, আল্লাহ যেটা বলেন সেটাই তারা শোনে, সেটাই তারা জানে। তাহলে তাদেরকে সামনে নিয়ে আল্লাহর এই কথা বলার পিছনে যুক্তিটা কি ছিল? যে আমি কিন্তু দুনিয়াতে একটা সৃষ্টি, একটা খলিফা প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। তো তাদেরকে বলার উদ্দেশ্যটা কি? এখানে একটা খুবই বড় বিষয়, আমাদের জীবনের সার্বিক সময় চিন্তা রাখার বিষয়, যে আমরা কিছু মানুষ আছি খুবই অহংকারী। অহংকারী মানে আমরা কারোর সাথে কোনো পরামর্শ করতে চাই না, বাড়ির কাজেও না, বাইরের কাজেও না। আমি খুব বুঝি। আল্লাহ বলছেন যে তোমরা যদি বুঝাও থাকো, তারপরও তোমরা আমার এই কথা দ্বারা শিখে রাখো যে আমিও পরামর্শ সভা করি, যদি আমার কোনো পরামর্শের দরকার নাই। এটা তোমাদের জন্য শিক্ষা, যে তোমরা যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিছু করতে যাবে, তখন একটু ওই যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের সাথে একটু পরামর্শ করবে। এটা হলো 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো যে ফেরেশতাদের কি আল্লাহর সামনে কোনো আপত্তি করার সাহস আছে? আপত্তি করার সাহস নাই। তাহলে এই কথাটা তারা কেন বলল? তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আচ্ছা, আপত্তি করার তো সুযোগ নাই, তাদের কি ভবিষ্যৎবাণী করার সুযোগ আছে? তারা তো ভবিষ্যৎবাণীও করতে পারে না। তাহলে এই বক্তব্যটা তারা কেন দিয়েছিল? এই বক্তব্যটা দেওয়ার পিছনে একটা বড় ইতিহাস ছিল। ইতিহাস হলো, এর আগে তারা এটা দেখেছে, তাদের অভিজ্ঞতায় ছিল যে রব্বুল আলামিন এর আগে একটা দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, তারা হলো জিন জাতি। এই জিন জাতি যখন এক সময় এরকম নিজেদের মধ্যে বিশৃঙ্খলা, রক্তপাত, খুনাখুনি এবং তখনকার দুনিয়াতে বিভীষিকা তৈরি করা শুরু করলো, অশান্তি তৈরি করলো, তখন রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। এখানে একটা বিরাট আপনার তাফসীরে ইতিহাস আছে যে কতদিন ধ্বংসের, কত বছর পরে মানুষ তৈরি হলো। এটা বলতে যে তাফসীরকাররা একটা ইতিহাস বলেছে এবং সে সাথে শয়তানের কথাটা চলে এসেছে। সেটা হলো এই যে যখন এরকম অশান্তি, বিশৃঙ্খলা, হানাহানি জিনেরা নিজেদের মধ্যে, তখন রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন যে ওদেরকে আর এই জমিনে রাখো না। জমিনের এখানের ব্যাখ্যাটা এরকম যে এই সমতল ভূমি, এই যে লোকালয়, সাধারণ এলাকা, এখানে রাখো না। তাদেরকে জঙ্গলে, পাহাড় পর্বতে, সাগরে, নদীতে, এগুলোতে তাড়ায় না। তো জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে এসে তাদেরকে আপনার এই এলাকা ছাড়া করলো। কারণ আল্লাহর ইচ্ছা এই সমতল ভূমিতে, সরল ভূমিতে মানুষকে প্রতিষ্ঠিত করবে। তো তাদেরকে সবকে তাড়াইয়া দিল, সবাই পালায় গেল। জিবরাইল আমিন এই দেখছে যে একটা ছোট বাচ্চা পালাতে পারছে, ছোট একটা বাচ্চা পালাতে পারে, জিনজাতি ছিল, তো পালাতে পারছে না। তাদেরকে কি করবে? ওটাকে কোলে নিয়েছে, নিয়ে এই কে আছো নিয়ে যাও, কে আছো নিয়ে যাও। যারাকে তাড়িয়েছে তো পালাচ্ছে ভয়।
কেউ আর সাহস করে ফেরত আসলো না, মানে বাপ মা সব পালায় গেল। তো কাজ শেষ, বাচ্চাটা কিন্তু থেকেই গেল কার কাছে? জিবরিল আমিনের কাছে থেকে গেল। ওই অবস্থাতে আল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহর কাছে রিপোর্ট হলো যে আল্লাহ আমি সব কাজ শেষ করে এসেছি। সব কাজ তো শেষ করেছো, তোমার কোলে কে? তো বলছে এটা একটা ওদেরই বাচ্চা, ওরা নিয়ে যায়, তো আমি এই সাথে থেকে গেছে, আমার কাছে আছে। তো বলছে যে এরও ভবিষ্যৎ ভালো না, তুমি একটা কাজ করো, একে 7 তবক জমিনের নিচে ওকে রেখে আসো, ওখানে সে থাক এবং ওকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো, ওখানে তার খাবার পানির ব্যবস্থা করো, নিচে থাকবে, এখানে যাতে না আসে। এখন ওখানে থাকলো, খাইলো, ফেরেশতাদের যেহেতু সাহচর্য পাইল, সেই ইবাদত বন্দেগী শুরু করল। বলা হচ্ছে ওই বাচ্চাটা প্রতি 1000 বছর ইবাদত করলে 1 তবক জমিন থেকে উপরে উঠে আসে, মানে তার ইবাদতের বরকতে। তার এই জমিন খুঁড়ে বের হয়ে আসতে লেগেছে 7000 বছর। তার ইবাদত থামেনি, এরপরে যখন ইবাদত করতে থেকেছে, এবার আসমান ওঠা শুরু করেছে। মানে 8000 বছরে প্রথম আসমান, 9000 বছরে দ্বিতীয় আসমান, আরো 7টা আসমান, 14000 বছর ইবাদত করার পরে আল্লাহর আরশের নিচে পৌঁছে গেছে। এবং আল্লাহর আরশের নিচে পৌঁছায় যে সেখানে আর কত হাজার বছর ইবাদত করেছে, সর্বমোট 2,60,000 বছর ইবাদত করেছে। এই 2,60,000 বছর কে ইবাদত করেছে বলেন তো? চিনতে পারছেন তো নাকি? এটাই শয়তান। 2,60,000 বছর ইবাদত যখন তার শেষ হলো, তখন রব্বুল আলামিন এই কথাটা ফেরেশতাদের বলছেন, তখন এই মানুষ তৈরি হচ্ছে আমরা। শয়তানের 2,60,000 বছর ইবাদত করে হবে। এই মানুষ তৈরি করার যখন আল্লাহ আলোচনা করছে, এর আগের ইতিহাস যেহেতু ফেরেশতাদের জানা আছে, ওই কথাটাই আল্লাহকে তারা বলছে যে আল্লাহ আপনি কি আবার এমন কিছু করতে যাচ্ছেন যারা এই ঘটনা ঘটাবে? তখন রব্বুল আলামিন কি উত্তর দিলেন? তার আগে আরো কথা তারা বলল যে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, ওরকম আবার সৃষ্টি করার কি দরকার? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, উপাসনা, ইবাদত বন্দেগী, আপনার মহিমা ঘোষণা করছি। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি অধিক জানি, মা জানো, যা লা তা'লামুন, যা তোমরা জানো না। আমি যেটা জানছি, বুঝছি, আমি কি করতে যাচ্ছি আমি জানি, এটা তোমরা জানো। তাহলে ওরা কি জানে না? ওরা তো একটা জিনিস জানতই যে বিশৃঙ্খলা হবে, অভিজ্ঞতা থেকে দেখেছে, জানতো না কোন। তাহলে আল্লাহ যেটা বলেছেন যে যেটা জানতে না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খলিফা হিসেবে তৈরি করছে। খলিফাটা কি জিনিস তারা জানতো না। এবং এখানে আর একটা বিষয় আছে যে তারা এটাও জানতো যে আল্লাহ ইবাদত বন্দেগী করার মানে সৃষ্টি দরকার, এটা তারা জানে। তারা বলছে যে আমরা তো ইবাদত বন্দেগী করি, তাহলে ইবাদত বন্দেগী করার লোক ফেরেশতারা আছে। দুনিয়াতে যত গাছ, জীবজন্তু আছে, সৃষ্টি আছে, সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে। তাহলে আল্লাহর প্রশংসা করা লোকের অভাব নাই, জিনদের মতো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো অভাব নাই। তাহলে আল্লাহ এখন যেটা বললেন যে তোমরা কি জানো না, ওরা তো দুটা জানে, তাহলে কি জানে না? জানে না হলো এটা যে আমরা হলাম খলিফা। খলিফা হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে বাস্তবায়ন করা, সমাজে অন্যায় অশান্তি তৈরি করা না, অন্যায় অশান্তি দূর করা, অর্থাৎ অন্যায় খারাপ কাজকে দূরে ফেলে ভালো কাজকে প্রতিষ্ঠিত করা, এটা হলো খেলাফতের কাজ। আল্লাহ বললেন যে আমি এই উদ্দেশ্যে তৈরি করছি, এই বিষয়টা তোমরা জানো না। এবং এই খলিফার কাজ কি, খলিফার যোগ্যতা কি, এগুলো সামনের আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা যতটুকু শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের এর আলোকে এলমি জ্ঞান আল্লাহ আরো বৃদ্ধি করুন এবং আমলের মাত্রা আল্লাহ আমাদের জীবনে আরো বেশি
বৃদ্ধি করার তৌফিক দান করুন। সকলে আল্লাহ।